সচিবালয়ের মতো দেশের অন্যতম সুরক্ষিত জায়গায় একসঙ্গে ৩ জায়গায় আগুন লাগা এবং এরপর আগুন নেভানোর কর্মীর ট্রাক চাপায় মৃত্যু। এটা কেমন অদ্ভুত ঘটনা! এমন গুরুত্বপূর্ণ স্থানে যদি নিরাপত্তার এ অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, এটা কি এখন বলে দিতে হবে? প্রশাসন আর গোয়েন্দারা কি করছেন? কবর থেকে লোক তুলে এনে পদোন্নতি দেওয়ার মতো অবস্থা চলছে। আপনারা কি দায়িত্বশীলতার মানে ভুলে গেছেন? সর্ষের মধ্যে ভূত খুঁজে বের না করলে এমন বিপর্যয় ঘটতেই থাকবে। অপেক্ষায় আছি সেই মহান তদন্ত কমিটির, যারা কিছু অস্পষ্ট ব্যাখ্যা দিয়ে একটি রিপোর্ট জমা দেবে। এর আগে নির্বাহী বিভাগের স্নায়ুকেন্দ্র বলে পরিচিত সচিবালয় কার্যত প্যারালাইজড। হাই সেলুকাস! এদেশের এত বিচিত্র ব্যবস্থাপনা দেখে অবাক হওয়া ছাড়া আর কি করার আছে? যারা ৫ আটা কোটা, লিক কোটা, ঘুষ কোটা বা আম্মা কোটা দিয়ে প্রশ্ন ফাঁস আর ভুয়া সনদ নিয়ে স্বৈরাচারের আমলে বড় পদে বসেছিল, তারা এখনো বহাল তবিয়তে আছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই দোষীদের সরাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এদের বহাল রেখে চলা মানে জনগণের সঙ্গে চূড়ান্ত তামাশা করা। জুলাই বিপ্লব কোনো নিয়ম মেনে হয়নি। স্বৈরাচারের দোসরদের সরাতে কোনো নিয়মের প্রয়োজনও নেই। আর আসিফ ভাই, আপনার সেই চিরচেনা হুঙ্কার এক বিন্দু ছাড় হবে না, এটা শুনতে আর ভালো লাগছে না। কথার ফুলঝুরি নয়, এবার বাস্তব পদক্ষেপ নিতে হবে। টেক অ্যাকশন। এদিকে ইশরাক হোসেন লিখেছেন, জ্বলছে সচিবালয়। হাসিনা পরিবার ও তার দোসরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্য কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড? তিনি লিখেছেন, দৈনিক সমকাল থেকে পাওয়া খবরের অংশ দেখাচ্ছে মেগা দুর্নীতির মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে। যত দিন যাবে সংকট আরও গভীর হবে। তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি। রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব নয়। বিএনপি আন্তর্জাতিক বিষয় কমিটির এই সদস্য লিখেছেন, নির্বাচন শব্দটি শুনলেই যারা মহাবিরক্ত হন, দয়া করে বোঝেন বিএনপি অভিজ্ঞতা থেকেই দেশ রক্ষার্থে পরামর্শ দিচ্ছে। অন্য কাউকে বিশ্বাস না করলেও তারেক রহমানের ওপর ভরসা করুন। স্ট্যাটাসে দৈনিক সমকালের উদ্ধৃতি দিয়ে ইশরাক হোসেন আরও লিখেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ফরহাদ হোসেন নামে একজন লিখেছেন, নির্বাচিত একটি সরকারি পারে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে, কারণ দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দলগুলোই পারবে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে। আহসান আহমেদ ফকির লিখেছেন, শতভাগ পরিকল্পিত। আবু তালহা লিখেছেন, আগুন লাগলো কিভাবে সেটা আমার প্রশ্ন। মোহাম্মদ লাবু ইসলাম নামে আরেকজন লিখেছেন, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন তো আর উড়ে এসে লাগেনি, এটি গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র।